নমস্কার। আজকের আলোচনাটা একটা খুব জরুরি পুষ্টি উপাদান নিয়ে। আমরা এর বিজ্ঞানে গভীরে যাব, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। চলুন ওমেগা 3 এর দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। ভাবুন তো একবার, যদি এমন হয় যে হার্টকে সুস্থ রাখার চাবিকাঠিটা লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে চর্বিযুক্ত একটা খাবারের মধ্যে, অদ্ভুত লাগছে না? ঠিক এই প্রশ্নটাই কিন্তু বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছিল, আর এই ব্যাপারটাই পরিচিত এস্কিমো প্যারাডক্স নামে, যেটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। বিজ্ঞানীরা একটা জিনিস দেখে খুব অবাক হলেন। গ্রিনল্যান্ডের এনুইটরা প্রচুর মাছ আর সামুদ্রিক প্রাণীর চর্বি খায়, মানে তাদের ডায়েটটা কিন্তু হাই ফ্যাট, অথচ আশ্চর্যজনকভাবে তাদের মধ্যে হার্টের অসুখ প্রায় নেই বললেই চলে। আর ঠিক এই পর্যবেক্ষণটাই একটা নতুন গবেষণার দরজা খুলে দিল, যে সামুদ্রিক খাবারের চর্বির মধ্যে বিশেষ কিছু একটা নিশ্চয়ই আছে। আচ্ছা, ব্যাপারটা খুব সহজ করে যদি ভাবি, ধরুন ওমেগা 6 হলো আমাদের শরীরের এমার্জেন্সি অ্যালার্ম। যখন কোনো আঘাত লাগে বা ইনফেকশন হয়, এই অ্যালার্মটা বেজে ওঠে আর প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে আমাদের বাঁচায়। অন্যদিকে ওমেগা 3 হলো সেই রেস্কিউ টিম, যারা এসে সব ঠিকঠাক করে, প্রদাহ কমিয়ে শরীরকে শান্ত করে। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আমাদের এখনকার যে খাদ্যাভ্যাস, তাতে এই এমার্জেন্সি অ্যালার্মটা যেন সারাক্ষণই বাজছে। তো চলুন এবার এই গল্পের মূল চরিত্রদের সাথে পরিচিত হওয়া যাক। ওমেগা 3 পরিবারে মূলত 3 জন গুরুত্বপূর্ণ সদস্য আছে। প্রথমেই আসছে ALA, মানে আলফা লিনোলেনিক অ্যাসিড। একে আমরা বলতে পারি এই পরিবারের অভিভাবক। এটাকে পাওয়া যায় মূলত গাছপালা থেকে, যেমন ধরুন ফ্ল্যাক্সিড, চিয়া সিড বা আখরোট। আর এটাই হলো অন্য ওমেগা 3 গুলো তৈরি হওয়ার একদম শুরুর উপাদান। এরপর আছে EPA, ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড। একে বলা যেতে পারে শরীরের শান্তি রক্ষক। এটা পাওয়া যায় মূলত সামুদ্রিক উৎস থেকে, বিশেষ করে চর্বিযুক্ত মাছে। এর প্রধান কাজই হলো শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে নিয়ন্ত্রণে রাখা। আর সবশেষে যার কথা বলবো সে হলো DHA, ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড। একে আমরা ডাকতে পারি ব্রেইন বিল্ডার বা মস্তিষ্কের কারিগর বলে। এটাও মাছ থেকে আসে, আর আমাদের মস্তিষ্ক আর চোখের কোষগুলো তৈরির জন্য এটা যে কতটা জরুরি তা বলে শেষ করা যাবে না। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলা যাক। আমরা যে এত রকম ওমেগা 3 কথা শুনলাম, শরীর কিন্তু সবগুলোকে একইভাবে ব্যবহার করতে পারে না। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, আমাদের শরীরের একটা দারুণ ক্ষমতা আছে। এটা উদ্ভিদ থেকে পাওয়া ALA কে ভেঙে আরো শক্তিশালী যে দুটো ওমেগা 3 মানে EPA আর DHA সেগুলোতে বদলে ফেলতে পারে। এটা শরীরের একটা একদম স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রক্রিয়াটা কতটা কার্যকর? শরীর কি খুব ভালোভাবে এই কাজটা করতে পারে? আর উত্তরটা শুনলে সত্যি অবাক হতে হয়। খুব ভালো অবস্থাতেও আমাদের শরীর 4%-এরও কম ALA কে EPA আর DHA তে কনভার্ট করতে পারে। তার মানে বুঝতেই পারছেন, এই প্রক্রিয়াটা একেবারেই অদক্ষ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি শুধু কাঁচা লোহা দিয়ে একটা গাড়ির ইঞ্জিন বানাতে চাইছেন। হ্যাঁ, এটা হয়তো সম্ভব, কিন্তু ভাবুন তো একবার, কি পরিমাণ খাটনি, কতটা সময় লাগবে, আর কতটা অদক্ষ হবে পুরো প্রক্রিয়াটা। বেশিরভাগ কাঁচামালই নষ্ট হবে, আর হাতে আসবে সামান্য একটু জিনিস। আর অন্যদিকে চর্বিযুক্ত মাছ খাওয়াটা হলো রেডিমেড ইঞ্জিনটা সরাসরি আপনার বাড়ির দরজায় ডেলিভারি পাওয়ার মতো। কোনো ঝামেলা নেই, কোনো অপচয় নেই। ঠিক এই কারণেই EPA আর DHA সরাসরি উৎসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য এত বেশি জরুরি। তো চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক। ওমেগা 3 তো অনেক উপকারিতার কথাই শোনা যায়, কিন্তু দুটো ক্ষেত্রে এর প্রমাণ সবচেয়ে মজবুত। প্রথমেই আসি হার্টের কথায়। হার্টের স্বাস্থ্যের জন্য ওমেগা 3 কিন্তু দারুণ একটা জিনিস। এটা রক্তে ট্রাইগ্লিসারাইড বলে এক ধরনের খারাপ ফ্যাট আছে, সেটা কমায়, ব্লাড প্রেশার কন্ট্রোলে সাহায্য করে, এমনকি হার্টবিটের যে অস্বাভাবিক ওঠানামা মানে অ্যারিথমিয়া, সেটার ঝুঁকিও কমাতে পারে। আর ব্রেনের জন্য এই কোটেশনটাই দেখুন না, বলছে ব্রেনের যে গ্রে ম্যাটার তার মূল উপাদানগুলোর একটা হলো DHA, মানে আমাদের মস্তিষ্কের একটা বিশাল অংশই আসলে এই DHA দিয়ে তৈরি। সোজা কথায় DHA আমাদের মস্তিষ্কের কোষগুলোকে সচল আর সুস্থ রাখে। এর পরিমাণ কমে গেলে কিন্তু স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। আর হ্যাঁ, গর্ভকালীন অবস্থা এবং শিশুদের মস্তিষ্ক আর চোখের সঠিক বিকাশের জন্য তো এটা অপরিহার্য। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রে কিন্তু এর উপকারিতা এখনো 100% প্রমাণিত নয়। যেমন ধরুন ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অসুখের ক্ষেত্রে ভূমিকা নিয়ে এখনো গবেষণা চলছে, আর বিজ্ঞানীরা এই বিষয়ে এখনো পুরোপুরি একমত হতে পারেননি। বেশ, তথ্য তো অনেক হলো, চলুন এবার দেখি এই জ্ঞানটাকে আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাতে পারি। মানে খাবার দাবারের মাধ্যমে কিভাবে আমরা যথেষ্ট পরিমাণে ওমেগা 3 পেতে পারি। যারা প্ল্যান্ট বেসড ডায়েট ফলো করেন, তাদের জন্য এর সেরা উৎস হলো ফ্ল্যাক্সিড বা তিসির তেল, চিয়া সিড আর আখরোট। এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে ফ্ল্যাক্সিড তেল কিন্তু এই তালিকায় সবার উপরে। আর যারা সরাসরি রেডিমেড EPA আর DHA পেতে চান, তাদের জন্য এই সামুদ্রিক মাছের তালিকাটা খুব কাজে। দেখুন ম্যাকরেল, হেরিং, স্যামন, এই মাছগুলোতে কি পরিমাণ ওমেগা 3 আছে। এগুলো হলো সেরা উৎসগুলোর মধ্যে কয়েকটি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বেশিরভাগ স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো সপ্তাহে অন্তত 2 দিন যদি চর্বিযুক্ত মাছ খাওয়া যায়, তাহলে শরীর তার প্রয়োজনীয় EPA আর DHA পেয়ে যায়। এটাই একটা ভালো টার্গেট হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম যে বিজ্ঞান কিন্তু এখনো প্রতিনিয়ত নতুন নতুন জিনিস খুঁজে বের করছে। তো এই সব তথ্য জেনে নিজের খাদ্যাভ্যাসকে আরো ভালো করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।